হ্যালো ভিউয়ার্স, আপনাকে স্বাগত জানাই ফ্রি টিপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 11 আপডেট করতে পারি কোনো প্রকার ডাটা লস ছাড়াই। যেমন আমার কম্পিউটারে সি ড্রাইভে যে সমস্ত ফাইল আছে বা আমার কম্পিউটারে যে সমস্ত সফটওয়্যারগুলো আমি ইনস্টল করেছিলাম সেগুলো কোনো কিছু ডিলিট হবে না, কিন্তু উইন্ডোজ 11 আপডেট করে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের কম্পিউটারে উইন্ডোজ 11 আপডেট করার পূর্বে অবশ্যই আমাদের অনলাইন থেকে উইন্ডোজ 11 আইএসও ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। উইন্ডোজ 11 আইএসও ফাইলটা ডাউনলোড করতে আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন, তারপর সার্চ বারে টাইপ করুন উইন্ডোজ 11, তারপর সার্চ করুন উইন্ডোজ 11 লিখে সার্চ করার পর আপনি 2 নম্বরে মাইক্রোসফটের ওয়েবসাইটটা দেখতে পারবেন। এখান থেকে ডাউনলোড উইন্ডোজ 11 মাইক্রোসফট এই ওয়েবসাইটটা ওপেন করুন, অথবা আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি এই ওয়েবসাইটটাতে চলে আসতে পারেন। এখানে আসার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসুন, এখানে আপনি দেখতে পারবেন ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও। এখান থেকে সিলেক্ট ডাউনলোডে ক্লিক করে উইন্ডোজ 11টা চয়েস করুন, তারপর ডাউনলোডে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে চয়েস 1-এ ক্লিক করে ইংলিশটা চয়েস করুন, তারপর কনফার্মে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 ইংলিশ। এখানে শুধুমাত্র 64 বিটেরটা লঞ্চ করা হয়েছে। তো আপনার কম্পিউটারটা যদি 64 বিট অপারেটিং সিস্টেম হয় তাহলে উইন্ডোজ 11 64 বিটেরটা ডাউনলোড করে নিতে পারেন। তো আপনার কম্পিউটারটা কত বিট অপারেটিং সিস্টেম সেটা চেক করতে দিস পিসি থেকে মাউসের রাইট বাটন ক্লিক করুন, প্রপার্টিসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। আমার কম্পিউটারটা হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। আপনার কম্পিউটারটা কত বিট অপারেটিং সিস্টেম সেটা আপনি এই সিস্টেম টাইপ থেকে দেখতে পারবেন। তারপর আবার ব্রাউজারটা ওপেন করুন। এখন আপনি যদি উইন্ডোজ 11 64 বিটেরটা ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে 64 বিট ডাউনলোড এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা ডাউনলোড হচ্ছে, এখান থেকে শো অলে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 আইএসও ফাইলটা ডাউনলোড হচ্ছে। এই ফাইলটা প্রায় 5 জিবির মতো খেয়েছে। ফাইলটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। ফাইলটা ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তো আমার যেহেতু এই ফাইলটা ডাউনলোড করা আছে সেহেতু আমি আর ডাউনলোড করলাম না। তারপর এই উইন্ডোটাও ক্লোজ করে দিন। এখন আপনার কম্পিউটার থেকে ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করে দিন। তো আমার কম্পিউটার থেকে আমি ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করে দিলাম। উইন্ডোজ 11 আইএসও ফাইলটা ডাউনলোড করার পর ঠিক এরকম একটি ফাইল দেখতে পারবেন। এই আইএসও ফাইলটা ওপেন করুন। এখানে আপনি উইন্ডোজ 11 এর ফাইলগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে সেটআপ ফাইলটা ওপেন করুন। পারমিশন চাইলে ইয়েসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল উইন্ডোজ 11 আই ওয়ান্ট টু হেল্প। এখানে যদি টিকমার্কটা দেওয়া না থাকে তাহলে টিকমার্কটা দিয়ে দিন, তারপর নেক্সটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন চেকিং ইউর পিসি। এখানে আমাদের কম্পিউটারটা চেক করা হচ্ছে যে আমাদের কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য প্রস্তুত কিনা। তো এখানে চেকিংটা কমপ্লিট হতে একটু সময় লাগবে। চেকিংটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি ডাজ নট মিট কারেন্টলি উইন্ডোজ 11 সিস্টেম রিকোয়ারমেন্ট। এখানে বলতেছে যে আমার কম্পিউটারটা উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য প্রস্তুত না। তারপর নিচে দেখতে পাচ্ছেন দি প্রসেসর ইজ নট সাপোর্টেড ফর দিস ভার্সন অফ উইন্ডোজ, এবং এখানে দেখতে পাচ্ছেন দি পিসি মাস্ট সাপোর্টেড TPM 2.0। এখানে প্রথম সমস্যাটা হচ্ছে আমার কম্পিউটারে যেই প্রসেসর আছে সেই প্রসেসরে উইন্ডোজ 11 সাপোর্ট করবে না। এর কারণ হচ্ছে আমার কম্পিউটারটা 6 জেনারেশনের। উইন্ডোজ 11-এ মাইক্রোসফট চাচ্ছে যে সমস্ত পুরানো পিসি আছে সেগুলোতে যাতে উইন্ডোজ 11 রান করানো না যায়,
যেমন 7 জেনারেশন, 6 জেনারেশন বা 5 জেনারেশন। এই জেনারেশনের নিচে যেই পিসিগুলো আছে সেগুলোতে যাতে উইন্ডোজ 11 রান করানো সম্ভব না হয়, সে কারণে এখানে এই প্রথম সমস্যাটা দেখাচ্ছে। আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আমার কম্পিউটারে টিপিএম চিপটা নেই, আর যদিও থেকে থাকে তাহলে ইনেবল করা নেই। তো কিভাবে আমরা এই দুইটা সমস্যার সমাধান করে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারি সে বিষয়ে আজকের এই ভিডিও। তো আমি এই উইন্ডোটা বাম দিকে নিয়ে আসলাম। আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 আইসো ফাইলটা ডাউনলোড করার পর ঠিক এরকম একটি ফাইল দেখতে পারবেন। আইসো ফাইলটা ওপেন করার পর আপনি উইন্ডোজ 11 এর ফাইলগুলো দেখতে পারবেন। তো এই উইন্ডোটাও আমি বাম দিকে নিয়ে আসলাম। এখন আপনি ডেস্কটপে একটা নিউ ফোল্ডার তৈরি করুন, তারপর সেই ফোল্ডারটা ওপেন করুন। এখান থেকে উইন্ডোজের সকল ফাইলগুলো একসাথে চয়েস করুন, তারপর এই ফাইলগুলো ড্র অ্যান্ড ড্র্যাগ করে নিউ ফোল্ডারটাতে এনে ছেড়ে দিন। এখানে দেখতে পাচ্ছেন ফাইলগুলো কপি হচ্ছে। তো ফাইলগুলো কপি হতে একটু সময় লাগবে। ফাইলগুলো কপি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 এর ফাইলগুলো কপি হয়ে গেছে। তারপর আইসো ফাইলটা ক্লোজ করে দিন। এখন আমরা এখান থেকে এই প্রথম সমস্যাটা সমাধান করব। তো এর জন্য আমাদেরকে এখান থেকে সোর্স ফোল্ডারে প্রবেশ করতে হবে। তারপরে এখান থেকে একটু নিচে আসুন। এখানে আপনি একটি ফাইল দেখতে পাচ্ছেন অ্যাপ্রাই সিরিজ .dll। এই ফাইলটা ডিলিট করে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা এই দ্বিতীয় সমস্যাটা সমাধান করব, টিপিএম 2.0। তো আমি এই উইন্ডোটা ক্লোজ করে দিলাম। এখন আপনি যদি টিপিএম চিপের সমস্যাটা সমাধান করতে চান তাহলে টিপিএম 2.0 এরর ফিক্সড এই ফাইলটা প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিন। তারপর ফাইলটা আনজিপ করুন। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা আনজিপ হয়ে গেছে। এখান থেকে সোর্স ফোল্ডারে প্রবেশ করার পর এই দুটি ফাইল ড্র অ্যান্ড ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিন, অথবা এই দুটি ফাইল কপি করে সোর্স ফোল্ডারে প্রবেশ করে পেস্ট করে দিতে পারেন। তারপরে এখান থেকে ব্যাক প্রেস করুন। এখান থেকে সেটআপ ফাইলটা ওপেন করুন। পারমিশন চাইলে ইয়েসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল উইন্ডোজ 11। আই ওয়ান্ট টু হেল্প এখানে যদি টিকমার্কটা দেওয়া না থাকে তাহলে টিকমার্কটা দিয়ে দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন চেকিং ইউর পিসি। এখানে আমাদের কম্পিউটারটা পুনরায় চেক করা হচ্ছে যে আমাদের কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল হবে কিনা। তারপর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনি রিসাইকেল বিনে প্রবেশ করুন। একটু আগে আমরা যেই ফাইলটা ডিলিট করেছিলাম সেই ফাইলটার উপর থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে রেস্টোরে ক্লিক করুন। এখান থেকে রিপ্লেস দ্য ফাইল এখানে ক্লিক করুন। এখন উইন্ডোজের সোর্স ফোল্ডারে আবার সেই ফাইলটি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্ম। এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করুন। এখানে দেখতে পারবেন মেকিং শিওর ইউ আর রেডি টু ইনস্টল। এখানে দেখতে পাচ্ছেন রেডি টু ইনস্টল। ইনস্টল উইন্ডোজ 11 প্রো, কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড ট্যাবস। এখানে বলতেছে যে আমাদের কম্পিউটারে উইন্ডোজ 11 প্রো ইনস্টল হবে, কিন্তু আমাদের কম্পিউটারে সি ড্রাইভে যে সমস্ত ফাইল আছে বা যে সমস্ত সফটওয়্যার আমরা ইনস্টল করেছিলাম সেগুলো কোনো কিছু ডিলিট হবে না। তো এরপরও আপনি যদি আরও কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ হোয়াট টু কিপ এখানে ক্লিক করুন। এখান থেকে আপনি যদি নাথিং এই অপশনটা চয়েস করেন তাহলে আপনার কম্পিউটারে সি ড্রাইভে যে সমস্ত ফাইল আছে বা আপনার কম্পিউটারে যে সমস্ত সফটওয়্যার ইনস্টল করেছিলেন সেগুলো কোনো কিছু থাকবে না, কিন্তু উইন্ডোজ 11 প্রো ইনস্টল হবে। তো আমরা যেহেতু আমাদের কম্পিউটারের কোনো ডাটা লস করব না সেহেতু এখান থেকে প্রথম অপশনটা চয়েস করব, কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড ট্যাবস। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করুন। এখানে আপনি সেই আগের অপশনটাই দেখতে পাচ্ছেন।
এখানে বলতেছে যে আমাদের কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করতে হলে অবশ্যই আমাদের কম্পিউটারের সি ড্রাইভটা মিনিমাম 15 জিবি খালি থাকতে হবে, তাহলে উইন্ডোজ 11 ইনস্টল করতে কোনো সমস্যা হবে না। তো এই অপশনগুলো সম্পর্কে আমি একটু আগেই আপনাদের বলেছিলাম। ফাইনালি এখান থেকে ইনস্টলে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলিং উইন্ডোজ 11 এবং এখানে দেখতে পাচ্ছেন 21% কমপ্লিট হয়ে গেছে। এখানে টোটালি 100% কমপ্লিট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 30% কমপ্লিট হয়ে গেছে। এখানে টোটালি 100% কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। উইন্ডোজ 11 আপডেট করার সময় অবশ্যই আপনার কম্পিউটারের চার্জিং কেবলটি লাগিয়ে নেবেন, যাতে কোনো অবস্থাতেই আপনার কম্পিউটারটি বন্ধ না হয়। উইন্ডোজ 11 100% আপডেট কমপ্লিট হওয়ার পর কম্পিউটারটা অটোমেটিক রিস্টার্ট হবে এবং বাকি কাজগুলো কম্পিউটার অটোমেটিক করবে। সেগুলো আপনাকে কোনো কিছু করতে হবে না। কম্পিউটারটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে উইন্ডোজ 11 আপডেট করার পর কম্পিউটারটা অটোমেটিক ওপেন হয়ে গেছে এবং আমার কম্পিউটারের ডেস্কটপে আপনি যেই ফাইলগুলো যেখানে দেখেছিলেন সেগুলো ঠিক সেখানেই আছে, কোনো প্রকার ডাটা লস হয়নি। তো এইভাবে আমরা যে কোনো সময়ে উইন্ডোজ 11 আপডেট করে নিতে পারবো। তো আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উইন্ডোজ 11 আপডেট করতে পারে। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ।